So yeah, hello viewers, assalamu alaikum. It's me Ridwan from Plan Gori. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি. So in this video I'm gonna show you যে কিভাবে আপনি আর কি বাংলাদেশ থেকে PayPal অ্যাকাউন্ট খুলবেন. I hope যে এরকম ভিডিও ইউটিউবে আছে, বাট আমি অ্যাকচুয়ালি সুন্দরভাবে দেখানোর ট্রাই করব এবং এভরিথিং ডিসক্লোজ করার ট্রাই করব. তবে এই ভিডিওটা আমি কোনো রকম কোনো টাস্ক আর ইনিশিয়েট করব না ব্রাউজারে, সম্পূর্ণটা স্লাইডেই দেখাবো আমি. সো এই জন্য আগে থেকে ওয়ার্ন করতেছি, যারা যদি বোর্ড ফিল করেন সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য না. আর যদি মনে করেন যে আপনার ইম্পর্টেন্ট পেপাল, সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটা দেখবেন আপনি বুঝে যাবেন যে কীভাবে পেপাল অ্যাকাউন্ট খুলতে হবে. সো ইয়া, লেটস গো. সো প্রথমত আমরা দেখব যে আমরা কয়টি উপায়ে পেপাল অ্যাকাউন্ট খুলতে পারি. সো প্রথমত ট্রিকি অ্যান্ড হালকা লিগ্যাল পদ্ধতি ইউজ করবো আমরা. এই ভিডিওটা পুরোপুরি এভাবেই যাবে. এলএলসি এলটিডি ফরমেশন, এই দুইটা অপশন আমরা বুঝাই দিব, এটা বোঝানোর উপায় দেখাবো, বাট ট্রিকি সলিউশনটা আমরা এই ভিডিওতে দেখাবো. সো লেটস গো. তো প্রথমত আমরা একটা কিছু রিভিউ দেখার আগে আমরা আসলে বুঝে নিই পেপাল ফরমেশনটা কি. আমরা যে সার্ভিসটা দিচ্ছি সিঙ্গেল গেটওয়ে ফরমেশন, সেটা আসলে কি. সো এটা আমরা লাস্ট ভিডিওতে কভার করছি খুব ভালোভাবে. তো আপনি যদি চান যে পেপাল বিজনেস ফরমেশন নিতে আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে আপনি মনে করেন নির্ভরভাবে ব্যবহার করতে পারবেন এবং কোনো রকম কোনো সমস্যা হলে লিমিট ইস্যু, ক্লোজিং ইস্যু, সেটা আমরা সলভ করে দিতে পারবো. অ্যান্ড এক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল গেটওয়ে ফরমেশন করেন, সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট আর অ্যাকাউন্টটাই পাবেন, দ্যাটস অল. আর এই ফরমেশন আমাদের প্ল্যান করি সার্ভিস দিতে পারতেছে. সো পেপাল আমি অ্যাকচুয়ালি ইউজ করতেছি অলমোস্ট 6 years. অ্যান্ড টু বি অনেস্ট, আমি পেপাল অ্যাকাউন্ট খোলার সময় অনেক ওয়ে খুঁজছি, অ্যান্ড ইন দি এন্ড তারপর পারছিলাম সেই পেপাল অ্যাকাউন্ট আমার এখনও ওয়ার্কিং. ইভেন আপনি এখানে ট্রানজ্যাকশন দেখতে পারতেছেন আশা করি. সো ভিডিওটা পজ করে আপনারা ট্রানজ্যাকশন রিপোর্ট দেখে নিতে পারেন যে আদৌ কি আমি ট্রানজ্যাকশন করতেছি নাকি করতেছি না. আর এই পেপাল অ্যাকাউন্টে আমার হচ্ছে ওয়াইজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, আর আমার ক্রেডিট কার্ড আমি কার্ডে অ্যাড করে রাখছি. এটা হচ্ছে আমার ওয়াইজের কার্ড, আমি এখানে অ্যাড করে রাখছি. সো এটা হচ্ছে বিজনেস ওয়াইজ যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন. আদারওয়াইজ আপনাকে আমি সলিউশন বলে দিব, কারণ ওয়াইজ এখন বাংলাদেশ থেকে কোনো রকম অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া ক্লোজ করে দিছে. সো এটা সলিউশন আপনাদেরকে আমি বলে দিব. তো চলুন ভিডিও শুরু করা যাক. ভিডিও শুরু করার আগে হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, যে লিঙ্ক থেকে ক্লিক করলে আপনার ইন্টারফেস আসবে এরকম. সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা ইউকে বিজনেস অ্যাকাউন্ট খুলবো, কারণ পার্সোনাল পেপাল অ্যাকাউন্ট আপনিও খুলতে পারবেন না, আমিও খুলতে পারবো না. সো এটা আপনিও জানেন, আমিও জানি. সো এই জন্য আমরা ইউকে বিজনেস অ্যাকাউন্ট খুলবো. ডোন্ট ওয়ারি, বিজনেস ইনফরমেশন আমরা দেখাই দিব যে কোথেকে কালেক্ট করতে হবে বা কী কী উপায়ে আমরা খুলতে পারবো. ট্রিকি সলিউশন যেহেতু এটা, বাট আপনাদেরকে কোম্পানি ফরমেশন যারা করছেন তাদেরকে আমরা বুঝাই দিব, সমস্যা নেই. সো এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন. কোড থেকে বাংলাদেশ নাম্বারটা নিয়ে বাংলাদেশ নাম্বারটা এন্টার করবেন. এন্টার করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কাছে ওটিপি যাবে. ওটিপি দেওয়ার পরে এরকম অপশন আসবে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট. সো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট লেটস গোতে ক্লিক করবেন. লেটস গোতে ক্লিক করার পরে এরকম 3টা অপশন আসবে: ইন্ডিভিজুয়াল সেলার, বিজনেস, নন প্রফিট. তো ইন্ডিভিজুয়াল সেলার উপায়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো, বাট যাদের বিজনেস ফরমেশন করা আছে, যারা এলএলসি এলটিডি করছেন, তাদের জন্য বিজনেস অপশনটা অ্যাপ্লিকেবল. এবং ওইখানে ক্লিক করে কিছু এক্সট্রা ইনফরমেশন আপনাদের দিতে হবে অ্যাজ এ বিজনেস জন্য. যারা বিজনেস করছেন বা বিজনেসের এলএলসি করছেন, তাদের বিজনেসের কিছু ইনফরমেশন এক্সট্রা লাগবে. বাট ইন্ডিভিজুয়ালে গেলে আপনার তেমন কোনো ইনফরমেশন কোম্পানির জন্য প্রয়োজনই পড়বে না. আর নন প্রফিট হচ্ছে যারা চ্যারিটি বা কোনো ডোনেশন অর্গানাইজেশন চালায়, যেগুলো নন প্রফিট, কোনো প্রফিট হয় না, তাদের জন্য হচ্ছে এটা. সো যারা বিজনেস, তারা বিজনেসে ক্লিক করবেন. আর যেহেতু আমি এখন ইন্ডিভিজুয়াল উপায়ে দেখাবো, বিকজ অফ এটা ট্রিকি সলিউশন. সো লেটস গো. সো বিজনেসে ক্লিক করেন আর ইন্ডিভিজুয়াল, যাদের কোম্পানি তারা ইন কোম্পানিতে ক্লিক করার পর এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবেন, বাট এখানে না. এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন নেওয়া হবে. এটা ইন্ডিভিজুয়াল হোক, চ্যারিটির জন্য, বা নন প্রফিট হোক, আর কোম্পানি হোক. সো সুন্দর করে এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন. ন্যাশনালিটি থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ এবং নামটা জানি ম্যাচড থাকে, কারণ এই ইনফরমেশনগুলো পরবর্তী ধাপে চাবে আপনার কাছে. অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে কিছু অ্যাড্রেস কালেক্ট করতে হবে আপনার গুগল থেকে অ্যাজ এ ফেক, কারণ ট্রিকি যদি আপনি উপায় অবলম্বন করেন. আর যদি কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানির অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন. সো কান্ট্রি হচ্ছে হলো ইউকের স্টেট. ওকে, ইউকের স্টেট হবে. সো আপনি যেখান থেকে অ্যাড্রেসটা নিচ্ছেন কালেক্ট করে, সেই অ্যাড্রেসে দেখবেন একটা ছোট্ট করে কোনো নাম থাকবে. ওটা কান্ট্রি না, ওটা স্টেট হবে. ওই স্টেটটা অ্যাজ এ কান্ট্রি এখানে বসাবেন, তাহলে এটা হয়ে যাবে.
সো এটা নিয়ে কনফিউশন আর কিছু নাই, কারণ এখানে আপনি একটু কনফিউশন হইতে পারেন। অ্যাড্রেস ওয়ান টাউনে টাউন দিবেন, কান্ট্রি জায়গা হচ্ছে স্টেটটা বসাবেন, আর পোস্ট কোড দিয়ে দিবেন, দ্যাটস অল। দেন কন্টিনিউ। এবং যে অ্যাড্রেসটা আপনি এন্টার করতেছেন সেই অ্যাড্রেসটা মাস্ট আপনি সেভ রাখবেন, কারণ পরবর্তী যদি কোনো প্রবলেম হয় অ্যাড্রেসটা আপনার খুবই ইম্পর্টেন্ট হবে। সো অ্যাড্রেসটা আপনাকে মাস্ট স্ক্রিনশট অথবা সেভ করে রাখতে হবে। সো এবার আসি বিজনেস ইনফরমেশন ফিল আপে। তো বিজনেস ইনফরমেশন ফিল আপে আপনার বিজনেস নেম হবে, অ্যান্ড দেন হচ্ছে হলো আপনাকে প্রাইমারি কারেন্সি হিসাবে ইউএস ডলার সিলেক্ট করবেন, কারণ আপনি যদি ইউএস ডলারে পেমেন্ট নেবেন আবার দিবেনও, তো ইউএস ডলার হচ্ছে প্রেফার্ড। আপনি জিবিপি যদি চান সিলেক্ট করতে পারেন, এটা আমার কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আপনার সার্ভিস ক্যাটাগরি, আপনি কি সার্ভিস সেল করেন। আপনি ডিজিটাল সার্ভিস সেল করেন তাহলে এখান থেকে যে কোনো 3টা থেকে একটা সিলেক্ট করবেন, আর যদি আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয় লাইক ই কমার্স, আর যদি আপনি কোনো অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে হলো আপনি মান্থলি সেলসটা দিবেন। মান্থলি সেলস দিবেন হলো $0 থেকে $10,000। ওকে, যদি আপনার বিজনেস ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ইএসডি আপনার বিজনেস ওয়েবসাইটে এন্টার করবেন, এবং এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, কারণ আপনি যে অ্যাড্রেসটা আগে এন্টার করছেন অ্যাজ এ কোম্পানি ইনফরমেশন বা কোম্পানি অ্যাড্রেস, এখানেও এটা টিক মার্ক করে দিবেন যাতে অ্যাড্রেসটা দুটোই বোথ অফ সেম থাকে। সো এইভাবে যেভাবে দেখতেছেন সেভাবে করবেন। আপনার ওয়েবসাইট থাকলে ইয়েস, মানে নো, ওয়েবসাইট ম্যান্ডেটরি না, এবং এখানে টিক মার্কটা অবশ্যই দিবেন, এবং অ্যাড্রেসটা মাস্ট সেভ রাখবেন। এরপর আসে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাছে এরকম অপশন আসবে যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, নোটিফিকেশনে ক্লিক করবেন, দেন এরকম একটা অপশন আসবে, আপনার ইমেলটা কনফার্ম করবেন। এরপর হচ্ছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনার লিমিটটা কিন্তু ক্লিয়ার হবে না, বা আপনি অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন, টাকা উঠাতে পারবেন না। সো এখানে আপনাকে হেল্প করবে হলো পেওনিয়ার। সো পেওনিয়ার অ্যাকাউন্ট যদি তাদের নাই, তারা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে হচ্ছে হলো আপনি পেওনিয়ার থেকে ইউএসডি ইনফরমেশন নেবেন। ইউএসডি ইনফরমেশন নেওয়ার পরে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে এন্টার করে দিবেন। ওকে, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে এটা আপনি ইউটিউবে সার্চ করেন, পেয়ে যাবেন অসংখ্য ভিডিও। এটা নিয়ে আমার ভিডিও কভার করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট সিম্পলি কমপ্লিকেটেড পেমেন্ট গেটওয়ে ভিডিওগুলো কভার করতেছি। এবার আসে কিছু কোশ্চেন। এক্ষেত্রে কি কোনো ভিপিএন ইউজ করতে হবে? না, কোনো ভিপিএন ইউজ করতে হবে না। ইভেন আপনি অ্যাকাউন্ট ইউজ করলে কোনো ভিপিএন ইউজ করতে হবে না। কোনো সাসপেনশন ইস্যু হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সাসপেনশন ইস্যু না, অ্যাকাউন্ট হোল্ড ইস্যু হবে, যেখানে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ। সো এইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি আপনার অ্যাড্রেসটা আপনারা সেভ রাখতে হবে, অ্যাড্রেসটা লাগবে, এবং লিগ্যাল কিছু ইনফরমেশন প্রয়োজন পড়বে আপনার পাসপোর্ট বা এনআইডি থেকে, এবং কিছু টাকা আপনাকে চার্জ করা হবে। সাপোর্ট কীভাবে পাবেন? অবশ্যই এটা হচ্ছে ট্রিকি সলিউশন, এখানে সাপোর্ট দেওয়ার কিছু নেই। তারপর আপনার ডিসকর্ডে জয়েন হতে পারেন, ফেসবুক কমিউনিটি খুব শীঘ্রই খোলা হবে। খোলা থাকলে আপনি নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে হলো আপনি ডিসকর্ড, ডিরেক্ট কল সাপোর্ট তো রয়েছেই। পেমেন্ট কীভাবে নেবেন? ওয়েল, আমি তো দেখাই দিলাম। পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করার পরে জাস্ট সিম্পলি ট্রান্সফার মানি দিবেন। 2 থেকে 3 কার্য দিবসের ভিতরে আপনার পেমেন্ট পৌঁছে যাবে আপনার পেওনিয়ারে। ডকুমেন্টস লাগলে কোথায় পাবো? অবভিয়াসলি ডকুমেন্টস লাগলে আমাদের কাছে পাবেন। ডকুমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সাস্টেনেবল হবে এটা নিয়ে যদি আপনি বলেন যে গ্যারান্টি কত পার্সেন্ট দিতে পারবে 100-তে, আমি গ্যারান্টি দেবো 100-তে 60%। ভয় পাওয়ার কিছু নাই, অনেক এটা টিকেও যেতে পারে যদি আপনি কম অ্যামাউন্টে লেনদেন করেন। লিমিট ইস্যু হবে? হ্যাঁ, লিমিট ইস্যু হবে। তবে যদি আপনি মনে করেন রিফান্ড যে থাকে লিমিট, বা রিফান্ডের যে প্রবলেমটা থাকে, যদি আপনার অ্যাকাউন্ট যদি আপনি বেশি লেনদেন করেন, চেষ্টা করুন যদি রিফান্ডের জানি কম থাকে, রেটটা জানি কম থাকে, রেশিওটা। আর ফরমেশন নিলে কীভাবে নিব? ফরমেশন নিতে চাইলে আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপে নক দেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে দেখে আসতে পারেন কীভাবে অর্ডার করতে হয়। ওয়েবসাইট থেকে আপনি ডিরেক্ট অর্ডার করতে পারবেন। সো দ্যাটস অল ফর নাও। দেখাই দিলাম কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ইভেন অবভিয়াসলি দেখা হবে স্ট্রাইপ এবং ওয়াইজের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।